আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই জানি এটা আরবি মাসের প্রথম মাস চলছে, মহরম মাস চলছে। এই মহরম মাসের যে আজকে 9 তারিখ, আজকে বুধবার, এই বৃহস্পতিবার এবং আগামীকাল হচ্ছে শুক্রবার। 10ই আশুরা মহরম, যে দিনটা আমাদের পড়েছে শুক্রবারের দিন। তো আমরা আজকে রাতে একটা নামাজ পড়ব। এই মহরমের যে নামাজ, আশুরা রাত্রিতে যে নামাজ পড়লে কি নেকি হবে, কিভাবে নামাজটা পড়তে হবে, মানে কিভাবে এই নামাজটা কি কি সূরা পড়তে হবে, সেই নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেকেই এই মূল্যবান রাত্রিতে এই নামাজটা যেন আমরা প্রত্যেকে পড়তে পারি, তাই সেই দিকে আমরা নজর দেব। নুজহাতুল মাজালিস, এই নুজহাতুল মাজালিস এই কিতাবটা সুন্দরভাবে লেখা হয়েছে এবং সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইবাদত বান্দেগি মহরম মাসের আশুরা রাত্রিতে কিভাবে করতে হবে, এবং শুধু মানে কি আমরা মুখেই বলি যে আমরা নবীকে ভালোবাসি, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, কাজকর্মে কিন্তু আমরা সেটা করতে পারি না। আমরা অনেকে বলি যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি, কিন্তু এখানে শুধু অন্তরে হয় না, মুখের ভালোবাসা হয়। তাই ভালোবাসতে গেলে, আল্লাহ রসুলের হাদিস মানতে গেলে আশুরার রোজা করা প্রত্যেকের প্রয়োজন ছিল, কিন্তু কেউ করেছে, কেউ করেনি, কেউ রেখেছে, কেউ রাখেনি, এই রকম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি বলবো, প্রত্যেককে বলবো, এই রাত্রিটা মূল্যবান রাত নষ্ট করবেন না। রাতটা জাগুন, ইবাদত বান্দেগি করুন এবং বিশেষ নেকির অধিকারী হয়ে যান এবং মানে নেকি অর্জন করার চেষ্টা করুন। তাই নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে যে নামাজ সম্পর্কে বলছি আমরা, সেইগুলো আমরা জানব। এখানে প্রথমে আমরা দেখব যে আশুরার দিনে যে আল্লাহ তাআলা একদল নবীকে সম্মানিত করেছেন, এবং শুধু তাই নয়, যে ব্যক্তি আশুরা দিনে রোজা রাখবে সে যেন সারা জীবন যেন রোজা রাখলো, এবং যে ব্যক্তি এই দিনে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেবে, আল্লাহ তাআলা তাকে এতিমের মাথায় প্রত্যেক চুলের বিনিময়ে জান্নাতে একটা করে বৃক্ষ দান করবেন। এবং যে ব্যক্তি সেই দিন দান করবে সে যেন এই পরিমাণ দান করলো যে কোনো প্রার্থনাকারী শূন্য হাতে ফিরায়নি। এই দিনে যে ব্যক্তি কোনো পথভ্রষ্টকে পথের দিশা দেবে, আল্লাহ তাআলা তার অন্তরে নূরের পরিপূর্ণ করে দেবেন। এবং শুধু তাই নয়, যে ব্যক্তি এই দিনে ক্রোধ এবং সংবরণ করে, আল্লাহ তাআলা তাকে তার সন্তুষ্ট প্রার্থনা লোকেদের আওতাভুক্ত করবেন। আর এই দিনে যে ব্যক্তি কোনো দরিদ্র প্রতি দয়া করবে, আল্লাহ তাআলা সেই দিন তার প্রতি দয়াবান করবেন, সেই দিন তাকে মানে কি আপনার কবরে রাখা হবে। তাই রোজা রাখার কি ফজিলত বুঝতে পারছেন। এখানে শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরা দিবসে পরিবার পরিজন ওই সচ্ছলতা প্রদর্শন করবে, আল্লাহ তাআলা পুরো বছর তাকে সচ্ছলতা দান করবেন।
আসুন এবার আমরা নামাজটা কিভাবে পড়ব, নামাজ কিভাবে ক রাকাত নামাজ পড়ব সেই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিনে এইভাবে 4 রাকাত নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 11 বার সূরা ইখলাস শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনে 50 বছর পাপ ক্ষমা করে দেবেন। তার জন্য নূরের মেম্বার তৈরি করবেন। যে ব্যক্তি সেই দিন গোসল করবে, মানে কি সেই দিনই গোসল করবে, সে পুরো বছর মৃত্যু ত্বরান্বিতকারী ব্যাধি ব্যতীত অন্য কোনো ব্যাধি আক্রান্ত হবে না। যে ব্যক্তি এই দিন সুরমা লাগাবে, সেই বছরে চোখের ব্যাধি থেকে নিরাপদ থাকবে। কি থাকবে? নিরাপদ থাকবে। তাহলে এখানে কি বললেন, যে 4 রাকাত নামাজ আদায় করে প্রত্যেক রাকাত সূরা ফাতিহা পড়ে 11 বার ইখলাস শরীফ, আল্লাহ তাআলা তার জীবনে 50 বছরের মানে কি আপনার যত পাপ আছে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এবং যে ব্যক্তি সেই দিন গোসল করবে, মানে সে পুরো বছরের মৃত্যুর ত্বরান্বিতকারী ব্যতীত সমস্ত রোগ থেকে আক্রান্ত হবে না। তাহলে 4 রাকাত নামাজ যে আপনি নিয়াত করবেন, যে 4 রাকাত যে নফল নামাজ পড়ছি, যে কাবার দিকে মুখ করিয়া আমি এক আল্লাহু আকবার বলে নিয়াত করবেন। সূরা ফাতিহা মানে কি আপনার পড়ার পরে 11 বার ইখলাস শরীফ পড়বেন। দ্বিতীয় সূরা ফাতিহা পরে 11 বার ইখলাস শরীফ অর্থাৎ দুরূদ শরীফ পড়বেন। আবার আপনার এখানে বলা হয়েছে সূরা ফাতিহা পরে 11 বার, আবার সূরা ফাতিহা পরে 11 বার, এরকম করে 4 রাকাত আপনি পড়বেন। মানে আপনার 2 রাকাত করে পড়লে হবে, 4 রাকাত একভাবে পড়লেও হবে। তাহলে আমরা এই নামাজটা যাতে আমরা পড়ব এবং এই নেকির অধিকারী হওয়ার চেষ্টা করব। 50 বছরের গোনা মানে 4টিখানি ব্যাপার নয়, কারণ যে এখানে 4টিখানি মানে ব্যাপার নয়। শুধু তাই না, আর একটা আমরা দেখব যে নামাজ নিয়ে আমরা আর একটা দেখব। তাই প্রত্যেককে বলো ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার লাইক করুন এবং প্রত্যেকেই আপনারা অবশ্যই এই নামাজটা পড়ার চেষ্টা করবেন। পরের ভিডিওতে আর একটা নামাজ কীভাবে পড়তে হবে সেই বিষয় নিয়ে আবার আলোচনা